হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীবইয়ের আরো একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সারা বছর ধরে আমরা যে দিনটির জন্য অপেক্ষা করে থাকি, সেই আমাদের আনন্দ উৎসবের দিন আজকে সেই দিন চলেই এসেছে। দেখতে দেখতে কিভাবে দেখো পুজোটা চলেই এলো। আজ হচ্ছে মহাসপ্তমী। সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো পুজো কেমন কাটছে তোমাদের? আমাদের তো পুজো দেখা অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে, সেই তৃতীয়ার থেকে পুজো দেখা শুরু করেছি। তো বুঝতেই পারছো, কাজ কর্ম এদিকে রাত জেগে পুজো দেখা সব মিলে একেবারে নাজেহাল অবস্থা। কিন্তু আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো একটুকু রেস্ট পাচ্ছি না। এদিকে সেলাইয়ের কাজকর্ম ছিল, আজকেই শেষ হলো, মানে গতকাল সব শেষ করেছি। আর আজকে আমি বসেছি আমার জামা কাপড় নিয়ে আর কি। এই যে শাড়িতে ফলস করছি, এতদিন সময় পাইনি তাই আজকে শাড়িতে ফলস করছি। আরেকটা ফলস বাকি, এই যে এটা ফলস করব। একটা কুর্তি রয়েছে, সেটা ফিটিংস করব। তো আজকে আমার নিজের কাজ নিয়ে বসলাম। এতদিনে যেহেতু একটু হাতে সময় পেলাম, তো এখন নিয়ে বসলাম। ইচ্ছে আছে বিকেলে একটু বেরোবো। তো গত 2-3 দিন ধরে তো বেরোচ্ছি, ঠাকুর দেখছি। ভাবলাম একটু আগে থেকে বেরিয়ে পড়ি, ফাঁকা ফাঁকা থাকতেই ঠাকুর দেখে নিই। তার উপর ওয়েদারের কোনো ভরসা ছিল না। তবে এখন কিন্তু আমাদের এখানকার ওয়েদার বেশ ভালো। ভাবছিলাম তো হয়তো বৃষ্টি নামতে পারে, কারণ কলকাতার যা পরিস্থিতি তোমরা জানোই। তো সেই জন্য একটু আগে ভাগে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখা মোটামুটি হয়ে গেছে। তা আজকেও সন্ধ্যেবেলা একটু বেরোবো। আর ওয়েদার বেশ ভালো, ওয়েদার দেখে মনটা আরো খুশি হয়ে গেছে। জানি না আগামী আরো 2-3 দিন কিরকম থাকবে। ঠাকুর ঠাকুর করে মায়ের কৃপায় আগামী আর 3-4 দিন যেন ওয়েদারটা এরকমই থাকে, বেশ ভালো। তবে কিন্তু গরম রয়েছে প্রচুর, তবুও ভালো যে বৃষ্টি নেই। আশা করি তোমাদেরও পুজো খুব ভালো কাটছে, খুব আনন্দ করে কাটাচ্ছ। আগামী দিনগুলো তোমরা সবাই খুব আনন্দ করে কাটাও, এটাই চাই। আর ওইদিকে আমার মেয়ে আজকে বেরোবে তার বন্ধুদের সাথে। গত 2-3 দিন আমার সাথেই বেরিয়েছিল, মানে আমরা 3 জনে একসাথে বেরিয়েছিলাম। আজকে ও বন্ধুদের সাথে বেরোবে, তাই ও রেডি হচ্ছে। আর আমার এখনো অনেক কাজ বাকি। চলো আমার হাতের কাজগুলো আগে চটপট করে সেরে নিই। এই যে এনারা রেডি, এনারা যাচ্ছে এখন ঠাকুর দেখতে। এই যে আমার মেয়ে রেডি, এই যে রিমা রেডি। এখন এরা ওয়েট করছে সাজুগুজু করে। এই যে আরেকজনও রেডি। তো রেডি হসনি তো কি হচ্ছিস? নতুন তো এরা এখন বেরোবে ঠাকুর দেখতে। দলবল এখনো হাজির হয়নি এদের। কেউ রেডি হয়েছে, কেউ রেডি হয়নি। এরা রেডি হয়ে এখন ওয়েট করছে। এই জন্য আগের থেকে ফোন করে দিতে লাগে। এখন দেখা যাক এরা কখন বের হয়। 6টার সময় বেরোনোর কথা, 6টা বাজে, 6টা 5 হয়ে গেছে। টাইম যতই হোক 9টার মধ্যে ঘরে। হ্যাঁ, এবার এদিকে কত দেরি হবে সেটা আমার ব্যাপার না। না 10টা না, 9টা, 9টার মধ্যে ঘরে। এতক্ষণ করছিলাম সেলাই। যাই হোক, সব শেষে সবকিছু কমপ্লিট করে উঠতে পারলাম। ভেবেছিলাম নিজের গুলো হয়তো করতে পারবো না। তো যাই হোক, এতক্ষণ বসে সেলাই করলাম। বাজে এখন প্রায় 8টা বেজে গেছে। আর মুখে একটা প্যাক লাগিয়েছি, কারণ এই কয়েকদিন এত ব্যস্ত ছিলাম, নিজের জন্য কিছুই করতে পারিনি। তো ভাবলাম চোখ মুখের যে অবস্থা খুবই বাজে, পুজো পার্বণের দিনে একটু বেরোবো সেজে গুজে। তো এইরকম চোখ মুখ থাকলে কিরকম লাগে বলো? তো একটু প্যাক লাগালাম, মানে ওই ঘরোয়া একটু টক দই বেসন দিয়ে একটু গোলাপ জল দিয়ে একটা প্যাক করে লাগালাম। যাই হোক, যেটুকুই হোক না কেন মুখটা একটু পরিষ্কার হলে ভালো হয় আর কি। আর এটা একটু শুকোলেই এখন মুখ ধুবো। মুখ ধুয়ে তারপরে রেডি হব। চলো মুখটা চটপট করে ধুয়ে নিই। আর আমি বিছানাপত্র সব ঠিকঠাক করে নিয়েছি। এতদিন এই জায়গাটা পুরো ছড়ানো ছিটানো ছিল একবারে কাপড় চোপড়ে। তো এটা আজকে পরিষ্কার হলো। তো চলো, এতদিন তো কাজে কর্মে ব্যস্ত ছিলাম। এখন বাকি কয়েকটা দিন, মানে পুজোর এই কয়েকটা দিন ইচ্ছে আছে সবাইকে নিয়ে বেশ ভালো মতো কাটানোর। দেখা যাক কি হয়। তার আগে চলো মুখটা ধুয়ে নিই। মুখটা ধুয়ে চটপট করে রেডি হয়ে নিই। তো চলো বন্ধুরা, রেডি হয়ে গেলাম। পরেছি একটা কুর্তি, নতুন একটা কুর্তি। তো এই কুর্তিটা আমার ভাই দিয়েছিল একবার। তো পুজো উপলক্ষে নয়, আগেই দিয়েছিল। তো আজকেই নতুন পরলাম। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু একটু তাড়াহুড়ো করে রেডি হলাম। আর সেরকম যে আজকে ঠাকুর দেখতে যাব সেরকম নয়, যাচ্ছি আমার মাসির বাড়িতে।
আমার মাস্তাতো ভাই ও থাকে বাইরে, মানে কানাডায় থাকে। তো ওখান থেকে ও এসছে পুজো উপলক্ষে, তো ওদের সঙ্গে মেনলি দেখা করতে যাচ্ছি। আর 2-3 দিন ধরে মোটামুটি আমরা পুজো প্রায় সবটাই দেখে নিয়েছি আমাদের শহরের। তো আজকে মেনলি ওদের সাথেই দেখা করতে যাচ্ছি, তো সেই জন্য ভাবলাম শর্টকাটে একটু কুর্তিটাই পরি, শাড়ি আজকে পরিনি, ইচ্ছে আছে আগামীকাল শাড়ি পরার। তো কেমন লাগছে, এই হচ্ছে আজকে আমার সপ্তমীর লুক। যদিও ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু শেষ পর্যন্ত আর পরলাম না। তো এই কুর্তিটা কেমন লাগছে জানিও। যাই হোক, তো চলো ওদের সঙ্গেই দেখা করব। তারপরে ইচ্ছে আছে একটু আমার বাড়িতেও যাওয়ার, মা বাবার সঙ্গেও একটু দেখা করব। আর দেখা যাক কি হয়, কর্তামশাই কি বলে। বাজে এখন প্রায় 9:45 বাজে। তো চলো ওদের সঙ্গেও দেখা সাক্ষাৎ করি। আর ওদের জন্য একটা, মানে আমার ভাইয়ের একটা পুচকু রয়েছে, মেয়ে, তো ওর জন্য একটা গিফট রয়েছে পুজো উপলক্ষে, সেই গিফটটা ওকে দেওয়ার আছে। আর অনেক দিন পর ওদের সঙ্গে দেখা, তো ভীষণ এক্সাইটেড। তো চলো যাই ওদের বাড়িতে, ওদের সঙ্গে দেখা করি। চলো যাই তাহলে, বেরিয়েই পড়ি। তো বন্ধুরা, মাসি বাড়িতে গিয়ে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে অনেকক্ষণ গল্পগুজব করে বেরিয়ে পড়লাম আবার একটু ঠাকুর দেখতে। আসলে ওখানে গিয়ে সবার সঙ্গে গল্প করতে করতে না আমি ভিডিও করার কথা একদমই ভুলে গেছি, সত্যি কথা বলতে। আর তাছাড়া ওরাও ভীষণ টায়ার্ড ছিল, সেই জন্য আর ভিডিও করিনি। তো মাসি বাড়ির সামনেই একটা পুজো হয়েছে, ভীষণ ভালো হয় এখানকার পুজোটা। তো এই পুজোটা দেখা হয়নি, তাই চলে এলাম আমরা দুজনে এখানে পুজোটা দেখতে। এতদিন তো বেশ ফাঁকা ফাঁকাই পুজো মণ্ডপটা ঘুরেছি, তবে আজ যেহেতু সপ্তমী, সবাই বেরিয়ে পড়েছে আজকে ঠাকুর দেখতে, তাই আজকে পুজো মণ্ডপগুলোতে বেশ ভালো ভিড় রয়েছে, রাস্তাঘাটেও প্রচুর ভিড়। আর পুজো পার্বণের দিনে একটু লোকজন না হলেও কিন্তু ভালো লাগে না, একেবারে ফাঁকা ফাঁকা মণ্ডপও একেবারে ভালো লাগে না, তাই না? তো আজকে বেশ ভালো লাগছে, প্রচুর লোকজন রয়েছে। আর পুজো মণ্ডপটাও খুব সুন্দর, তোমরা দেখতেই পারছো, একেবারে বাংলার মাটির টানের থিম অনুযায়ী এখানকার পুজো মণ্ডপ সাজানো হয়েছে। সামনের মডেলগুলো খুব সুন্দর, ঠিক বাউলরা যেভাবে গান করে সেইভাবে মডেলগুলো তৈরি করা হয়েছে। তার সাথে পুজো মণ্ডপের মণ্ডপ সজ্জাও খুব সুন্দর। আর মায়ের মূর্তি তো অসাধারণ, একেবারে মানে থিম অনুযায়ী এখানকার মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। বেশ ভালো লাগলো, প্রত্যেকবারই আমরা এখানে আসি, আর এখানকার পুজো মণ্ডপটা বেশ ভালোই হয়। আর এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, দেখো একেবারে মানে রান্নাঘর যেরকম হয় গ্রামের বাড়ির, ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছে, সবাই দাঁড়িয়ে ফটোও তুলছিল। তো চলো এবার পুজো মণ্ডপ ঘোরা হলো, এবার যাই। আর বললাম না আজকে প্রচুর ভিড় রয়েছে আর কি। আর পুজোর মধ্যে এরকম ভিড় একটু একটু ভালোই লাগে, লোকজন দেখতে দেখতে চারিদিকের হই হুল্লোড়, মানে পুজোর আমেজ যেরকম হয় আর কি। তাই আজকে আমি আর কর্তামশাই বেরিয়েছি, মেয়ে যেহেতু আসেনি, দুজনে মিলেই একটু ঘুরে নিলাম। এবার যাব অন্যদিকে, ইচ্ছে আছে একটু বাড়ির দিকে যাওয়ার। তো চলো বাড়িতে যাই, বাড়িতে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপরে আবার বাড়ির দিকে রওনা দেব, মানে আমাদের বাড়ির দিকে আর কি। আর আমার মাসির বাড়ি থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়, একেবারে কাছাকাছি বলতে পারো। আর এইটুকু রাস্তার মধ্যেই বেশ অনেক পুজো রয়েছে, চারিদিকটা প্রচুর লাইট, প্রচুর হই হুল্লোড়, বেশ ভালো লাগছে। আমার বাপের বাড়ির পাড়াতেও বেশ কয়েকটা ভালো ভালো পুজো হয়, চারিদিকটা একটা জমজমাট ব্যাপার। তো যাচ্ছি যখন সব পুজোগুলো ভাবছি একবার দেখেই নেব। আর প্রত্যেকবার পুজোতে যখন আমাদের বাড়ির সামনে এই রাস্তাগুলো দিয়ে যাই, ঠিক আগের কথাগুলো মনে পড়ে। সেই আগে সব বান্ধবীরা মিলে এই রাস্তা দিয়ে আমরা ঘুরতাম, ঠাকুর দেখতাম, তখনও কিন্তু বেশ ভালোই জমজমাট হতো পুজো, জানো তো। এখনকার মতো এতটা না হলেও বেশ ভালোই পুজো হতো। সেই পুরনো জায়গা আসলে সবার পুরনো কথাই মনে পড়ে, তাই না? তো চলো বন্ধুরা, এই হচ্ছে আমাদের পাড়ার পুজো। এটা দেখতে দেখতেই আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। সবাইকে জানাই শুভ পুজো।